আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রেজওয়ানা হক তানিয়া। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ জুম্মার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হয়। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। শোকের শেষ দিনে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল বেসরকারি, সরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর রাজশাহী কেন্দ্রের মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সকল কর্মকর্তা, কর্মচারী ও শিল্পী, কলাকুশলী উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসেবে তার রুহের মাগফেরাতের জন্য আজ জুম্মার নামাজ শেষে নাটোর জেলার সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাকিব। নাটোর শহরের প্রাচীন আলাইপুর মার্কাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেন। এই প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের নির্দেশনায় জেলায় প্রায় ৩,৫০০ মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনার অনুরোধ জানানো হয়। এছাড়া আজ রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে নাটোরের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আজ সকাল থেকে বগুড়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই কার্যক্রম চলছে। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বগুড়ার ৩টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় বগুড়া ১ আসনের মনোনয়নপত্র দিয়ে। যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়নপত্রে ত্রুটি পাওয়ায় তা বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৮ জনকে বৈধ এবং ৭ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর মধ্যে নাটোর ১ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১০ জন ও ৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। নাটোর ২ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন ও ২ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। নাটোর ৩ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন ও ২ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় এবং নাটোর ৪ আসনের ৫ জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়ার সোনাতলার ৯টি চরে উৎপাদিত মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়ায়। এতে করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বগুড়ার সোনাতলার তেকানি, চুকাইনগর ও পাকুলা ইউনিয়নের ৯টি চরে চলতি বছর প্রচুর পরিমাণ আগাম মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১,২৭০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ১৫০ হেক্টর বেশি জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মিষ্টি কুমড়া চাষে উৎপাদন খরচ কম ও লাভ বেশি। তাই বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলের কৃষকেরা আগাম জাতের মিষ্টি কুমড়া চাষ করেন। এগুলো এখন বিদেশেও যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।